যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধকে ঘিরে যেন থামছেই না মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যার প্রভাবে অচল হয়ে পড়েছে এই অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলো। ডিএফএস থেকে শুরু করে অ্যাভোল্টারের মতো বিমানবন্দর ভিত্তিক ডিউটি ফ্রি শপগুলো এখন ক্রেতাশূন্য বললেই চলে। ফলে প্রিমিয়াম পারফিউম সহ দামি ব্র্যান্ডের স্পিরিট বিক্রিও এখন প্রায় তলানিতে ঠেকেছে। এক মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বিলাসপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট ততটাই প্রকট হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বিমানবন্দর ভিত্তিক খুচরা কেনাকাটা বা ট্রাভেল রিটেইল খাতটি সবচেয়ে বেশি মুনাফাজনক হওয়ায় বিলাসপণ্য ও কসমেটিক্স কোম্পানিগুলো আগে চীন ও ইউরোপের লোকসান পুষিয়ে নিতে মধ্যপ্রাচ্যের বড় বড় বিমানবন্দর ও উপসাগরীয় অঞ্চলের ট্রানজিট বা শপিং হাবগুলোর উপর ভরসা করত। কিন্তু সাম্প্রতিক যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ অনিরাপদ হয়ে পড়েছে, আর যে কারণে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়াও বিলাসপণ্য ও কসমেটিক্স ব্যবসায়ীদের চরম ভোগান্তির মধ্যে যেতে হচ্ছে। এভিয়েশন খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের মতে তুরস্ক ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ৩ মার্চ ফ্লাইট বাতিলের হার সর্বোচ্চ ৬৫% পৌঁছেছিল। ২৭ মার্চ তা কমে ১৩% নেমে এলেও মোট ফ্লাইট সংখ্যা এখনও স্বাভাবিক পর্যায়ে ফেরেনি। এমনকি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবগুলো আংশিকভাবে বন্ধ রাখতে হচ্ছে, যার প্রভাব পড়েছে গুচি ও জো ম্যালনের মতো ব্র্যান্ডগুলো বিক্রির উপর। বিশ্বের সবচেয়ে বড় বিলাসপণ্য সংস্থা এলভিএমএইচ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে কেনাকাটা কমে যাওয়ার কারণে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রান্তিকে তাদের মোট বিক্রি অন্তত ১% হ্রাস পেয়েছে। অপরদিকে স্পেন ভিত্তিক কোম্পানি পুইগের মোট বিক্রির প্রায় ১০%ই আসে ট্রাভেল রিটেইল খাত থেকে, যার ফলে প্রতিষ্ঠানটি বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।